হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে কথা বলতে আসছি যে টপিক নিয়ে আসলে সবাই কথা বলতে চায় না। তো সেটা হচ্ছে ইন্টারকম টেলিফোন সিস্টেম। যখন একটি নতুন ভবন তৈরি হয় সেখানে সোলার প্যানেল, জেনারেটর, সিসিটিভি ক্যামেরা এবং ইন্টারকম টেলিফোন সিস্টেমের প্রয়োজন হয়। একটা জিনিস চিন্তা করলে দেখবেন যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটি আরেকটির সাথে সম্পৃক্ত। তাই অধিকাংশ সময় কাস্টমার তাদের ভবনের সিসিটিভি ক্যামেরা এবং ইন্টারকম টেলিফোন সিস্টেমের কাজ একই কোম্পানি বা একই ব্যক্তির মাধ্যমে করাতে চায়। কিন্তু অনেক কোম্পানি বা ব্যক্তি ইন্টারকম টেলিফোন সিস্টেমের কাজ না জানার কারণে বা এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে স্বইচ্ছায় ইন্টারকম টেলিফোন সিস্টেমের কাজ কিন্তু তারা ছেড়ে দেয়। বর্তমান সময়ে যারা পাড়া মহল্লায় ছোটোখাটো ইলেকট্রিকের কাজ করে তারাও কিন্তু সিসিটিভি ক্যামেরার কাজ জানে। কারণ হিসাবে যদি আপনি দেখেন, সিসিটিভি ক্যামেরার যে কোনো মডেল দিয়ে যদি আপনি ইউটিউব বা গুগলে সার্চ করেন, সেই ক্যামেরা কীভাবে ইনস্টল করতে হয়, মেনটেন্স করতে হয়, সফটওয়্যারের মাধ্যমে মনিটরিং করতে হয়, সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া থাকে। তাই যাদের সামান্য পরিমাণে ইলেকট্রিক কাজের ধারণা রয়েছে তারা কিন্তু সহজেই কিভাবে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে হয় বা মেনটেন্স করতে হয় সে সম্পর্কে ধারণা নিতে পারে। কিন্তু ইন্টারকম টেলিফোন সিস্টেমের কথা যদি বলি, তাহলে কিন্তু আপনি ইউটিউব বা গুগলে কিন্তু এর বিস্তারিত কোনো ভিডিও বা টিউটোরিয়াল আপনি পাবেন না। তাই ইন্টারকম সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে ভিডিও করার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি কিন্তু আজকে ভিডিও করতেছি। আর তাই একটু কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এরকম টেক রিলেটেড ভিডিও পেতেই থাকুন। আপনাদেরকে ইন্টারকম টেলিফোনের কাজ প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চলে আসলাম আমাদের কোম্পানির একটা ছোটো প্রজেক্টে। এই ভবনে সর্বমোট 14টি ফ্ল্যাট রয়েছে এবং প্রত্যেকটি ফ্ল্যাটে একটি করে ইন্টারকম হবে। ইন্টারকম টেলিফোনের কাজ কিভাবে হ্যান্ডওভার দিতে হয় A to Z এই ভিডিওতে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমে প্রত্যেকটি ফ্ল্যাটের ইন্টারকমের কেবল গ্রাউন্ড ফ্লোরে কোথায় রয়েছে তা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে সমস্যা হলে যে ইলেকট্রিশিয়ান কাজ করেছে তার সাহায্য নিতে হবে। এই ভবনের ইন্টারকমের কেবল এই ফলস বোর্ডের নিচে রয়েছে। বোর্ড খুলে আপনাকে যেটা দেখতে হবে, ভবনের যতগুলো ফ্ল্যাট রয়েছে ততগুলো কেবল আছে কিনা। যদি কেবল কম বা বেশি থাকে তাহলে অবশ্যই যারা ওয়্যারিং করেছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা কিন্তু 14টি ফ্ল্যাটের 14টি 2 পেয়ার টেলিফোন কেবল পেয়ে গিয়েছি। কেবলগুলো ওয়্যারিং করার সময় মার্কিং করা হয়েছিল, কিন্তু কাজের সুবিধার্থে আমরা আমাদের মতো করে মার্কিং করে নিচ্ছি। মার্কিং শেষে প্রত্যেকটি কেবল সমান মাপে রেখে অপ্রয়োজনীয় কেবল কেটে ফেলা হচ্ছে। এবার কানেক্টর লাগানোর পালা। আমাদের টেকনিশিয়ান তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য অফিস থেকেই RJ11 কানেক্টর দিয়ে শর্টকাট বানিয়ে নিয়ে এসেছিল। শর্টকাটগুলো এবার প্রত্যেক ফ্ল্যাটের কেবলের সাথে সংযোগ দিতে হবে। সংযোগ দেওয়ার জন্য ফ্ল্যাটের কেবলের যে কোনো এক পেয়ার শর্টকাটের মাঝখানের এক পেয়ারের সাথে লাগিয়ে দিতে হবে। একটা একটা করে জোড়া দিতে দিতে সবগুলো শর্টকাট লাগানো হয়ে গেছে। এই শর্টকাটগুলোর কানেক্টরগুলো কিন্তু PBX এর সাথে সংযোগ দিতে হবে। সেজন্য আমরা IKE ব্র্যান্ডের 16 লাইন PBX ব্যবহার করছি। বক্স খুলতেই দেখতে পাচ্ছি PBX 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য পাওয়ার কর্ড। এরপরেই রয়েছে 16 লাইন PBX,
এবং এর সাথে রয়েছে একটি ম্যানুয়াল বুক। এবার আমাদের এই PABXকে ওয়ালের সাথে মাউন্ট করতে হবে, সেজন্য PABXের পিছনে হুকের মাপ নিতে হবে, কিন্তু আমাদের কাছে তো মেজারমেন্ট টেপ নেই। আইডিয়া, ম্যানুয়াল বুকটাকে আমরা কাজে লাগাতে পারি, রাইট? ম্যানুয়াল বুক ব্যবহার করে মাপ দিয়ে যে দেয়ালে ইনস্টল করব সেই দেয়ালে সমানভাবে মার্কিং করে ড্রিল করতে হবে। ড্রিল শেষে রয়্যাল প্লাগের সাহায্যে স্ক্রু লাগাতে হবে এবং স্ক্রুর সাহায্যে PBXকে ঝুলিয়ে দিলেই কিন্তু PBX মাউন্ট হয়ে যাবে। এবার আপনাকে প্রত্যেক ফ্লাডের জন্য PABX এর সাথে কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার পূর্বে PBX এর পোর্ট সম্পর্কে জানতে হবে। PBX এর প্রথম যে 4টি পোর্ট রয়েছে এই 4টি হলো কো লাইন পোর্ট। এই পোর্টগুলো TNT লাইনের জন্য ব্যবহার করা হয়। এখানে 4টি TNT লাইন ব্যবহার করতে পারবেন। এরপর যতগুলো পোর্ট রয়েছে সবগুলো এক্সটেনশন পোর্ট। এই পোর্টগুলোর সাথে মূলত ফ্লাডের টেলিফোনের সাথে কানেকশন দিতে হবে। প্রত্যেকটি টেলিফোনের জন্য একটি করে পোর্ট ব্যবহার করা যাবে। কানেকশন দেওয়ার সময় সিরিয়াল মেইনটেইন করলে কাজ করতে সহজ হবে। মনে করেন আপনি যে ভবনে PBX ইনস্টল করছেন সেই ভবনের প্রত্যেকটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট রয়েছে। সেক্ষেত্রে ফার্স্ট ফ্লোর ফ্ল্যাট A কে 1 নং, ফার্স্ট ফ্লোর ফ্ল্যাট B কে 2 নং, সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট A কে 3 নং, সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট B কে 4 নং, থার্ড ফ্লোর ফ্ল্যাট A কে 5 নং, থার্ড ফ্লোর ফ্ল্যাট B কে 6 নং। এইভাবে যতগুলো ফ্ল্যাট রয়েছে সবগুলোকে সিরিয়াল ওয়াইজ কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়া শেষে আমরা এখন PBXকে পাওয়ার দিয়ে অন করে প্রত্যেক ফ্ল্যাটে টেলিফোন লাগিয়ে সচল করে দিব। PBX এর পাওয়ার অন করার পর দেখতে পাচ্ছেন পাওয়ার ইন্ডিকেটর অন হয়েছে। এবার আমরা প্রত্যেক ফ্ল্যাটে টেলিফোন ইনস্টল করব। আমরা এখন চলে আসলাম একটি ফ্ল্যাটে এসে প্রথমে টেলিফোন মডিউলার খুঁজে বের করতে হবে। সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, স্ট্যান্ডার্ড ডিজাইন অনুযায়ী কিচেন রুমের পাশেই কিন্তু টেলিফোন বসে। এই যে দেখছেন কিচেনের পাশেই কিন্তু টেলিফোন মডিউলারকে কানেকশন দিতে মডিউলারকে আগে খুলে নিতে হবে। মডিউলার খোলার পর এই যে দেখতে পাচ্ছেন টেলিফোনের ক্যাবেল। এবার ক্যাবেলের যে এক পেয়ার PBX এর শর্টকাটের সাথে কানেকশন দেওয়া হয়েছিল সেই এক পেয়ারকে মডিউলারের 3 এবং 4 নং পিনের সাথে লাগিয়ে উপরে পাঞ্চার দিয়ে চাপ দিলেই মডিউলার সাথে ক্যাবেল লক হয়ে যাবে। এবার আমরা টেলিফোন মাউন্ট করে লাইন দিয়ে দিব। একইভাবে সবগুলো ফ্ল্যাটে টেলিফোন লাগানো হয়ে গেছে। এখন আমরা প্রত্যেক ফ্ল্যাটের জন্য নাম্বার সেট করব। কোন ফ্ল্যাটে কত নাম্বার দিতে হবে তার জন্য একটি লিস্ট আমাদের দেওয়া হয়েছে। আমরা এখন এই লিস্ট অনুযায়ী প্রোগ্রাম করব। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে প্রোগ্রামিংটা শেয়ার করতে পারছি না। পরবর্তী ভিডিওতে প্রোগ্রামিংয়ের বিস্তারিত ভিডিও দেওয়া হবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রোগ্রামিং শেষে সবগুলো লাইন ফাইনাল টেস্ট করে ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।